আল্লাহর রসুল বলেন ওই জান্নাতের মধ্যেও সাপ্তাহিক একটা বাজার বসবে। প্রত্যেক শুক্রবার জুমার দিনে এমন একটি বাজারের আয়োজন করা হবে। দুনিয়ার মধ্যে তো মানুষ যায় বাজারের মধ্যে পোশাক ক্রয় করার জন্য, দৈনন্দিন জীবনের যত কিছুর প্রয়োজন সব কিছু পূরণ করার জন্য আমরা বাজারের মধ্যে যাই। কিন্তু জান্নাতের মানুষগুলা জান্নাতে এই বাজার সদাই করার জন্য বাজারে যাবে না, এমন একটা জিনিসের জন্য বাজারে যাবে। আল্লাহর রসুল বলেন প্রত্যেক শুক্রবার জুমার দিনে জান্নাতের মধ্যে এমন একটি বাজার বসবে, হাট বসবে। ওই হাটের মধ্যে প্রত্যেকটা জান্নাতি ব্যক্তি সেখানের মধ্যে বিভিন্ন ধরনের রাজকীয় পোশাক পরিধান করে সেখানে উপস্থিত হবে। স্বর্ণ রূপা হীরা মুক্তা দ্বারা পোশাকগুলা সজ্জিত করা হবে, কারুকাজ করা হবে। ওই পোশাকগুলা একজন যখন আরেকজনের দিকে তাকায়া দেখবে, দেখার পরে মনের মধ্যে যখন ইচ্ছা জাগবে, আল্লাহ এই সুন্দর পোশাকটা যদি আমার হতো। এইভাবে মনে মনে চিন্তা করতে দেরি আমার আল্লাহ তার গায়ের মধ্যে ওই সুন্দর পোশাক পরায়া দিতে দেরি করবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওই জান্নাতের মধ্যে এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মডেল আছে, যেই মডেলগুলার চেহারা দেখলে আমাদের বড় ভালো লাগে, আনন্দ লাগে। এরকম অনেক নায়ক নায়িকা আছে, দেখবেন অনেকে নায়ক নায়িকাগুলাকে ফলো করে। যদিও আমাদের একমাত্র রোল মডেল হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যিনি পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবী এরকম উত্তম আদর্শ দিয়া এরকমভাবে রোল মডেল হিসাবে আমার রাসূলুল্লাহ এত সুন্দর ফয়সালা দিয়েছেন, যা প্রত্যেকটা মুমিন রাসূলুল্লাহকে আনুগত্য করা আমার আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন ওই জান্নাতের মধ্যে এমন একটা বাজার হাট বসবে, যেই বাজারের মধ্যে মানুষগুলা যাওয়ার পরে একজন যখন আরেকজনের চেহারার দিকে তাকাবে, এই সুন্দর সুদর্শন চেহারা দেখার পরে বলবে, আল্লাহ এই চেহারাটা যদি আমার হতো, এই সুন্দর চেহারার মতো যদি আমার চেহারা হতো। আল্লাহর রসুল বলেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর রসুল বলেন এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা ওই তার চেহারার আকৃতি গঠন আমার আল্লাহ তারে বানায়া দিতে দেরি করবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ।